এশিয়া কাপ ফাইনাল ট্রফি জয়ের উৎসবের পরও যে বিতর্ক শোনা যাচ্ছে তা ফের একবার প্রমাণ করলো। আর সেই পুরস্কার বিতরণী মঞ্চের বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব। তার একটি মন্তব্য যেন নতুন করে বিতর্কের আগুনে ঘি পড়ল। সূর্যকুমার যাদব আরো জানিয়ে দিলেন, ফাইনালের পর এশিয়া কাপের ট্রফি নিয়ে কেউ পালিয়ে গেছে। বোর্ড সচিবের পর এবার ভারতের অধিনায়কের মন্তব্য ক্রিকেট মহলে ঝড় তুলেছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ও ট্রফি লেকে ভাগ গেয়া, অর্থাৎ ও ট্রফি নিয়ে পালিয়ে গেছে। ভারতের ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সহকিয়া ফাইনালের পর প্রায় এই কথাই বলেছিলেন। তিনি সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের নাম করে বলেছিলেন তিনি নাকি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন। এবার এই অভিযোগের রেস ধরে সূর্যকুমারের মন্তব্য, যা প্রমাণ করে সেদিন মঞ্চে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। যদিও সূর্যকুমার যাদব কারো নাম করেনি, কিন্তু ঘটনাটি সেই দিকে ইঙ্গিত করছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ঠিক কি হয়েছিল তার একটি বর্ণনা দিয়েছেন সূর্যকুমার যাদব। তার বক্তব্য, ভারতীয় দল প্রস্তুত ছিল, তারা মোটেই কোনো অজুহাতে ড্রেসিং রুমের ভিতর বসে থাকেনি। সূর্যকুমার যাদব বলেন, এরকম নয় যে আমরা ড্রেসিং রুমের ভিতর দরজা বন্ধ করে বসে আছি। আমরা কাউকে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে বলিনি, কিন্তু ও ট্রফি নিয়ে পালিয়ে গেছে, আমরা এটা দেখেছি। তিনি আরো বলেন, আমি জানি না, কিছু লোক আমাদের ভিডিও করছিল, আমরা দাঁড়িয়েছিলাম, কেউ ভেতরে যায়নি। তার বক্তব্য থেকে স্পষ্ট, পুরস্কার গ্রহণের জন্য ভারতীয় দল বাইরে অপেক্ষা করছিল। এরপর যদি কেউ ট্রফি নিয়ে পালিয়ে যায় তবে তা এশিয়া কাপের টুর্নামেন্টের বাস্তবতার একটি বড়সড় প্রশ্নচিহ্ন। কেন মঞ্চে থাকা কর্মকর্তারা এই পরিস্থিতি সামলাতে পারলেন না? রবিবার মাঠে কি হয়েছিল তা জানিয়ে তিনি বলেন, এসিসি কর্মকর্তারা মঞ্চে দাঁড়িয়েছিলেন, আমরা নিচে দাঁড়িয়েছিলাম, দেখলাম মঞ্চে ওরা নিজেদের মধ্যে কথা বলছে। কি কথা বলছিল সেটা আমরা জানি না। তারপর দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ আওয়াজ করতে শুরু করে এবং তারপর দেখলাম ট্রফি নিয়ে দৌড়ে পালাচ্ছে। দর্শকদের মধ্যে থেকে আওয়াজ শুরু হওয়া, মঞ্চে কর্তাদের নিজেদের মধ্যে আলোচনা, এই সবাই ইঙ্গিত দেয় যে ট্রফি বিতরণের সময় একটি চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তার এই ফলস্বরূপ ট্রফি নিয়ে পালানোর ঘটনা দেখলো ক্রিকেট বিশ্ব। অনেকে দাবি করেন ভারত সরকারের নির্দেশে নাকি সূর্যকুমার যাদব পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, আর এই কারণেই তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে চায়নি। এই রাজনৈতিক তত্ত্বটি একেবারে উড়িয়ে দিলেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকার বা বিসিসিআই কেউ এখনো পর্যন্ত আমাকে বলেনি যে কেউ যদি ট্রফি দেন তাহলে আমরা নেব না। তিনি স্পষ্ট করে বলেন, আমরা মাঠে নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ সেদিন মাঠের মধ্যে ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সম্পূর্ণ তাদের নিজস্ব। সেখানে সরকার বা বোর্ডের কোনো নির্দেশ ছিল না। তার এই বক্তব্য একদিকে যেমন রাজনৈতিক সব জল্পনা উড়িয়ে দিল, আর অন্যদিকে ট্রফি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার গুরুত্বকে আরো বাড়িয়ে দিল। যখন একজন বিশ্বমানের ক্রিকেটের দলের নেতা এরকম মন্তব্য করেন তখন তা কেবল একটি খবর থাকে না, এটি একটি আন্তর্জাতিক বিতর্কের জন্ম দেয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উচিত এই সমস্যার দ্রুত সমাধান করা। তা না হলে এই ঘটনা এশীয় ক্রিকেটের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। বোর্ড সচিবের পর এবার স্বয়ং ভারতের অধিনায়ক, দুজনের অভিযোগে একই, এশিয়া কাপের ট্রফি নিয়ে কেউ পালিয়ে গেছে। একদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, অন্যদিকে রাজনৈতিক হস্তক্ষেপে ট্রফি নিতে অস্বীকার করায় তত্ত্বটিকে ভারতের অধিনায়ক সম্পূর্ণ খারিজ করে দেন। সব মিলিয়ে এশিয়া কাপে ভারতের ট্রফি জয়ে আনন্দ আজ বিতর্কের অন্ধকারে ঢাকা।